হ্যালো গাইস, ওয়েলকাম টু পরো স্মার্ট। তো স্ট্যাটিক নিয়ে সবারই একটু চিন্তা থাকে, বাট তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ পুরো স্ট্যাটিক পোর্শন আমরা প্রশ্নের মাধ্যমে কমপ্লিট করব, রিভাইজ করব, এবং সেই কোয়েশ্চেন্স এর সাথে যত অ্যাসোসিয়েটেড পয়েন্টস থাকবে সেগুলোকে নোট করে নেবো। সো আজকে এই টপিকগুলোর উপর থেকেই কোয়েশ্চেন্স থাকবে। ফার্স্ট কোয়েশ্চেন হলো, রামসার কনভেনশনেতে ইন্ডিয়া কবে জয়েন করে? তার আগে দেখে নাও, চিল্কা লেক, চিল্কা লেক আর কেওলাডিও ন্যাশনাল পার্ক, এরা হচ্ছে ফার্স্ট রামসার সাইট অফ ইন্ডিয়া, যেটা 1981 এতে ডেসিগনেটেড হয় এরা। কেওলাডিও হচ্ছে রাজস্থানেতে, আর চিল্কা লেক হচ্ছে ওড়িশাতে। চিল্কা লেক ইজ ফেমাস ফর ইরাওয়াডি ডলফিনস। ইরাওয়াডি, এটা হলো, ইরাওয়াডি ডলফিনস হচ্ছে, ইরাওয়াডি হলো একটা রিভার ইন মায়ানমার, মায়ানমারের রিভার ইরাওয়াডি, ওকে। আর কেওলাডিও হচ্ছে ফেমাস ফর সাইবেরিয়ান ক্রেন। তো সাইবেরিয়ান যে ক্রেন, এরা হলো পরিযায়ী পাখি বা মাইগ্রেটরি বার্ডস। তো কবে এসেছে? 1982 তে রামসার কনভেনশনেতে ইন্ডিয়া জয়েন করে, 1982। কনফিউজ হবে না, 1981 এ ডেজিগনেট হয় এই প্রথম, আর 1982 তে ইন্ডিয়া জয়েন করে। তো রামসার কনভেনশন সাইন হয় কিন্তু 1971 এ, ফেব্রুয়ারি 2। তাই ফেব্রুয়ারি 2 কে বলা হয় ইন্টারন্যাশনাল ডে ফর ওয়েটল্যান্ড। ওয়েটল্যান্ডের এটা হচ্ছে ফেব্রুয়ারি 2, মাথায় রাখবে, ওকে। সেকেন্ড হচ্ছে কনভেনশন অন ওয়েটল্যান্ডস, এটাকে বলা হয়, রামসার কনভেনশনকে কনভেনশন অন ওয়েটল্যান্ডসও বলা হয়। সো ওয়েটল্যান্ডসে এতবার আসছে, এটা কি? ওয়েটল্যান্ড হলো ফার্স্ট ওয়াটার বডিজ। কিরকম ওয়াটার বডিজ? না, যেটা হতে পারে ফ্রেশ ওয়াটার অর সল্ট ওয়াটার, মানে মিষ্টি জল বা নোনা জল। এছাড়া হতে পারে ন্যাচারাল, অর হতে পারে ম্যানমেড, মানুষও তৈরি করতে পারে, অর ন্যাচারালি তৈরি হতে পারে। ফ্লোয়িং হতে পারে যেরকম নদী, বা হতে পারে স্ট্যাগনেন্ট যেরকম পুকুর। এছাড়া হতে পারে টেম্পোরারি, মানে কখনো জল থাকে কখনো জল থাকে না। অর হতে পারে পার্মানেন্ট, মানে অলওয়েজ জল থাকে, ওকে। এছাড়া ইনল্যান্ডেতে, মানে দেশের অভ্যন্তরীণে, কোনো কিন্তু কন্ডিশনস দেওয়া নেই যে কোনটা ওয়েটল্যান্ডস হতে পারে, কত মিটার জল থাকতে হবে। বাট কোস্টাল এরিয়াতে একটা গভীরতার কন্ডিশন দেওয়া আছে, ঠিক আছে। কোস্টাল এরিয়াতে সেটা কি কি কন্ডিশন? লো টাইডের টাইমে, অর্থাৎ ভাটার টাইমেতে, জলটা কিন্তু 6 মিটারের কম হতে হবে। কেন এটা বলা আছে? কারণ কোস্টাল এরিয়াতে সমুদ্রের জল আসে। তো যখন লো টাইড চলবে, মানে ভাটা, সেই টাইমে 6 মিটারের কম জল থাকতে হবে। যদি 6 মিটারের ওপর জল হয়ে যায়, তাহলে সেটা রামসার সাইট হিসেবে গণ্য হবে না, ওকে। সো রামসার কনভেনশনটা কি? ইন্টারন্যাশনাল অ্যাগ্রিমেন্ট, অর্থাৎ আন্তর্জাতিক চুক্তি ফর প্রিজার্ভেশন, মানে সংরক্ষণ এবং দায়িত্বশীল ব্যবহারের জন্য ওয়েটল্যান্ডস এর। আর রামসারটা কোথায়? রামসার হচ্ছে ইরানে, ইরানের একটা সিটি, এখানেই এই কনভেনশনটা সাইন হয়েছিল, ব্যাস। আর 1975 এতে এটা ফোর্সে আসে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, অন হুইচ ফ্লাইওয়ে ডু মোস্ট ইন্ডিয়ান রামসার সাইটস লাই? অর্থাৎ বেশিরভাগ ভারতীয় রামসার সাইট কোন উড়াল পথে অবস্থিত? অ্যান্সার হবে সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে। এটা বলা হচ্ছে কিন্তু মাইগ্রেটরি বার্ডস এর জন্য, মাইগ্রেটরি যারা, তাদের জন্য, অর্থাৎ পরিযায়ী পাখির জন্য ফ্লাইওয়ে। তো দেখে নি, ওয়ার্ল্ডে টোটাল 9টা ফ্লাইওয়ে আছে, টোটাল 9। তার মধ্যে এই যে আমাদের ভারত, এই ভারতের, দেখো এই যে গ্রিন কালারের যে লাইনটা, এটা সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে। এই সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়েটা পুরোপুরি ভারতকে কভার করছে, ইন্ডিয়াকে, ওকে। এটা ছাড়াও আরো দুটো দেখতে পাবে, এইটা, এটা হচ্ছে ওয়েস্ট এশিয়ান অ্যান্ড ইস্ট আফ্রিকান ফ্লাইওয়ে। আর একটা হচ্ছে এইটা, যেটা নর্থ ইস্টার্ন স্টেট দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে ইস্ট এশিয়ান অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ে। এই তিনটে ফ্লাইওয়ে, টোটাল তিনটে ফ্লাইওয়ে ইন্ডিয়াতে আছে, ওকে। আর এইটা গ্রিনটা কি না, আর্কটিক থেকে ইন্ডিয়ান ওশান অব্দি, এই যে আর্কটিক থেকে ইন্ডিয়ান ওশান অব্দি। এখানে দেখা যায় সাইবেরিয়ান ক্রেন, যেমন আমি বললাম যে কেওলাডিওতে সাইবেরিয়ান ক্রেন। গ্রেটার ফ্ল্যামিঙ্গো দেখা যায় হচ্ছে আমাদের চিল্কা লেকেতে, গ্রেটার ফ্ল্যামিঙ্গো আছে, যেখানেতে চিল্কা লেকের একটা জায়গা আছে, সেটা হচ্ছে নলবন, নলবন, নলবন বার্ড স্যাংচুয়ারি। এটা কোর এরিয়াতে আছে, ওকে, যেখানে গ্রেটার ফ্ল্যামিঙ্গোরা আসে। আমুল ফ্যালকন, ব্ল্যাক ইগল, এগুলো দেখা যায়। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হাউ মেনি রামসার সাইটস ডাজ ইন্ডিয়া হ্যাভ অ্যাজ অফ জুন 2025? অর্থাৎ 2025-এর মধ্যে কটা রামসার সাইট ইন্ডিয়াতে আছে? এটা হচ্ছে লেটেস্ট এডিশন, জুন মাসে হয়েছে। খিচান ইন ফলোরি, এটাও রাজস্থানে। আর মেনার ইন উদয়পুর, এটাও রাজস্থানে। এই দুটোই রাজস্থানের কিন্তু, হ্যাঁ।
এখানে তো মাইগ্রেটরি বার্ডসরা আসে, দেখতে পাচ্ছ পরিযায়ী পাখিরা ভর্তি পুরো, খিচান আর মেনার। এটা হচ্ছে জুন মাসে 2025 এতে অ্যাড হয়েছে টোটাল 91, 91টা রামসার সাইট। এবার এছাড়া তুমি দেখবে ইন্ডিয়া র্যাঙ্কস হচ্ছে ফার্স্ট ইন এশিয়া, চায়নার থেকেও বেশি এই রামসার সাইটের ক্ষেত্রে, আর থার্ড গ্লোবালি। তো ফার্স্ট কে আছে গ্লোবালি? ইউকে, তারপরে মেক্সিকো। আচ্ছা, আর তামিলনাড়ুতে হাইয়েস্ট নাম্বার অফ রামসার সাইট আছে, তামিলনাড়ুতে 20টা, আর উত্তরপ্রদেশে 10টা। এবার যদি তোমাকে বলে যে লার্জেস্ট এরিয়া আন্ডার রামসার সাইটস কার কোথায় আছে, সেটা হচ্ছে বলিভিয়াতে, লার্জেস্ট এরিয়া। ঠিক আছে? আর যদি বলে লার্জেস্ট সাইট, সেটা দুখানা জায়গা আছে, একটা কানাডায় আছে যেটার নাম হচ্ছে কুইন মড। ঠিক আছে, এটা কানাডা। আর একটা আছে এনগিরি, তুম্বা। এটা কোথায়? কঙ্গোয়। এই দুটো জায়গা আছে লার্জেস্ট সাইট। হুম। আর এটা হচ্ছে লার্জেস্ট এরিয়া, কোন একটা কান্ট্রির ভেতরে লার্জেস্ট এরিয়া, সেটা হচ্ছে বলিভিয়াতে আছে, আর এর লার্জেস্ট সাইট হচ্ছে এরা। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য হাইয়েস্ট রামসার সাইট ইন ওয়ার্ল্ড? দেখতেই পাচ্ছ আমাদের ইন্ডিয়াতেই আছে, সোমরিরি। অসাধারণ একটা লেক, বিউটি। সোমরিরি ওয়েটল্যান্ড, লাদাখের। আর লার্জেস্ট রামসার সাইট ইন্ডিয়া হচ্ছে সুন্দরবন, লার্জেস্ট। আর এটা সুন্দরবন হচ্ছিল কিন্তু 2019-এ রামসার সাইট। আর স্মলেস্ট হচ্ছে রেণুকা লেক হিমাচল প্রদেশের। রেণুকা লেক হচ্ছে রেণুকাজি, এখানে হলেন পরশুরামের মাতা, তার নামেতেই এটা হয়েছে, পরশুরাম, তার মাতা রেণুকাজি। আর রেণুকাজি ফেয়ার হয় একটা, রেণুকাজি ফেয়ার প্রত্যেক বছর হয়, হিমাচল প্রদেশে। এছাড়া হচ্ছে ভেম্বানুর ওয়েটল্যান্ড, এটা তামিলনাড়ুতে কন্যাকুমারীর কাছে। এই দুটোই হচ্ছে 0.2 কিলোমিটার স্কোয়ার, সবচেয়ে ছোট। আর হাইয়েস্ট হচ্ছে আমাদের সুন্দরবন, প্রায় ওভার 4,000 স্কোয়ার কিলোমিটার, 4,096 আই গেস। ওকে, তো এরপরে হচ্ছে হুইচ রামসার সাইট ইজ নোন ফর ফ্লোটিং ফিউমিডস অ্যান্ড দ্য ওয়ার্ল্ডস অনলি ফ্লোটিং, অর্থাৎ কি না, বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। ঠিক আছে, এটা দেখতেই পাচ্ছ ছবি। আর ফিউমিডস মানে কি, এই যে গোলগুলো, এই ফিউমিডস হচ্ছে বায়োমাস মানে ডিকম্পোজড বায়োমাস। ডিকম্পোজড মানে হলো যেগুলো পচে যাচ্ছে, এরকম পচনশীল কিছু অর্গানিক মেটেরিয়াল, যেরকম গাছপালা হতে পারে, মাছ হতে পারে, প্রাণী হতে পারে, সেগুলো জমে জমে এরকম লেকের মধ্যে এরকম তৈরি হয়ে গেছে বায়োমাসের এরিয়া, সেগুলোকেই বলে হচ্ছে ফিউমিডস। সেগুলো সার্কুলার হয়, দেখতে সার্কুলার হয়, আর তার উপরেতেই এখানে হোমস্টেও আছে, তো লোকজন ঘুরতে যায় এখানে। ওকে, এটা হচ্ছে লোকটাক লেক, মণিপুরের লোকটাক লেক বা কেবুল লামজাও ন্যাশনাল পার্ক, একমাত্র ভাসমান উদ্যান। এটা হচ্ছে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন নর্থ ইস্ট ইন্ডিয়া। ওকে, এই যে বললাম সার্কুলার সোয়ামস, বায়োমাস, এগুলো কি বলে? ফিউমিডস। আর লাস্ট ন্যাচারাল রিফিউজ মানে বিপন্ন সাংগাই, এরা হচ্ছে ডিয়ার, মানে হরিণ প্রজাতির। ওকে, এটা হচ্ছে একমাত্র ন্যাচারালি এখানে পাওয়া যায়। আর এটা ফেড বাই মণিপুর রিভার বা ইম্ফল রিভার। তো মণিপুরে দুটো রিভার সিস্টেম আছে, একটা হচ্ছে বারাক রিভার সিস্টেম, আর একটা হচ্ছে ইম্ফল রিভার সিস্টেম বা মণিপুর রিভার সিস্টেম। তো মণিপুরের রিভার প্লাস তার 9খানা শাখা নদী এখানে জল সরবরাহ করে। ওকে, নেক্সট আমরা আসি মার্শিয়াল আর্টসে। তো আর্লিয়েস্ট রিটেন এভিডেন্স বলেছে, লিখিত প্রমাণ। রিটেন এভিডেন্স কোথায় পাওয়া যায় মার্শাল আর্টসের? হ্যাঁ, সেটা পাওয়া যায় হলো ইন্ডিয়াতে ধনুর্বেদায়। ধনুর্বেদা কার পার্ট? সেকশন অফ যজুর্বেদা। যজুর্বেদার বা যজুর্বেদের পার্ট হচ্ছে ধনুর্বেদ। তো সেই ধনুর্বেদাতে দেখা যায় প্রথম লিখিত প্রমাণ। ওকে, কিন্তু এই যে সিলস, এটা কিন্তু ইন্ডাস ভ্যালির, এটা হচ্ছে, আর যদি বলে আর্লিয়েস্ট এভিডেন্স তাহলে হবে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। বাট যদি বলে আর্লিয়েস্ট রিটেন এভিডেন্স মানে লিখিত প্রমাণ, তাহলে হবে যজুর্বেদের মধ্যে যে ধনুর্বেদ আছে সেকশন, সেইটা সেখানে দেখা যায়। এছাড়া সুশ্রুত সংহিতাতে বলা আছে, মল্ল পুরাণেতে মল্লযুদ্ধের কথা ডিসকাস করা আছে। আর পেহেলওয়ানি যে রেসলিং, সেটা মল্লযুদ্ধ প্লাস পার্সিয়ান মানে মুঘল যে ইনফ্লুয়েন্স তার সাথে তৈরি হয়েছে। ভার্জেসে বাস্তানি,
এই ইনফ্লুয়েন্সের সাথে এই পেহলওয়ানিটা তৈরি হয়েছিল। ওকে, বা বর্জেশে বস্তানি বলে। গাটকা কোথাকার মার্শাল আর্ট? গাটকা হলো, দেখতেই পাচ্ছ ছবিতে, ইট ইজ ইন পাঞ্জাব। ওকে, শিখ, শিখ বা পাঞ্জাব। তো গাটকা অরিজিনেটেড ইন 15th সেঞ্চুরি। কে করেছিল? শিখ গুরুরা শিখিয়েছিল, শিখ গুরুস। ওকে, তো স্টিক ফাইটিং আর উডেন স্টিক্স দিয়ে এটা হয় খেলাটা। এছাড়া পাঞ্জাবের আরেকটা মার্শাল আর্ট হচ্ছে পেহলওয়ানি, যেটা আগের এক্ষুনি বললাম আমরা, পেহলওয়ানি। কালারি পায়েত্তু, এই কালারি পায়েত্তু কোন স্টেটের? এটা হলো কেরালার। দেখতেই পাচ্ছ কিরকম সোর্ড নিয়ে কালারি, যেটা অ্যাকচুয়ালি কালারির যে মিনিং, এখন যে মিনিং কালারি যেটাকে বলে সেটা হচ্ছে স্কুল বা ট্রেনিং হল, বাট ফার্স্ট এটা কালারির আসে হচ্ছে তামিল সঙ্গম লিটারেচারে, যেটা প্রায় 2000 বছর, 2000 বছর পুরনো। সেখানে ডিসক্রাইব করা থাকে অ্যাজ ব্যাটেল এরিনা বা ব্যাটেল ফিল্ড হিসাবে, যুদ্ধক্ষেত্র। ওকে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ফাইটিং সিস্টেম, যেটা কিনা বলা হয় বেসিস অফ কুংফু এবং ক্যারাটে। ক্যারাটে এবং কুংফুরও এটাকে ফাদার বলা হয়। ওকে, অ্যারাউন্ড 3rd সেঞ্চুরি বিসি। এখানে বিশেষ করে ফুটওয়ার্ক, কিক, স্ট্রাইকস এসবই দেখা হয়। আর এছাড়া কেরালার অন্যান্য যেগুলো আছে সেটা হচ্ছে ভেলাকান্নি বা ভেলাকারি, পুরাক্কাল্লি, পুরাক্কাল্লি, আর এটা হচ্ছে ওনাম কালি। এই কালি দেখবে, কান্নি দেখবে, ঠিক আছে, এই কালা কান্নি, এই এই কারি, এগুলো দেখলেই বুঝবে এগুলো হলো কেরালার। ওনাম কালি, পুরাক্কালি, ভেলাক্কান্নি। ওকে, এছাড়া আছে মার্শিয়াল আর্ট যেটা মারাঠারা প্র্যাকটিস করতো, সেটা কি? এটা হলো মর্দানি খেল। মর্দানি খেল এখনো হয় মহারাষ্ট্রতে। তো ইট ইজ আ ফর্ম সেটা কিনা শিবাজি মহারাজও এটা প্র্যাকটিস করতেন। শিবাজি মহারাজ, এটা ইন্ডিয়ান পাট্টা মানে সোর্ড, আর ভিটা মানে হচ্ছে এই বর্ষা। ওকে, এইগুলো নিয়ে খেলা হয়। আচ্ছা, এছাড়া মহারাষ্ট্রের আর কিছু আছে যেরকম পন্ত্র। পন্ত্রটা হচ্ছে ট্রাইবাল যারা তারা করে। ট্রাইবাল কোন ট্রাইব? গোন্ড আর বাঞ্জারা ট্রাইব অফ ইস্টার্ন মহারাষ্ট্র, মানে বিদর্ভ এরিয়াতে। এছাড়া আছে বজ্রমুষ্টি, যেটা এনশিয়েন্ট। বজ্রমুষ্টি আমরা পড়েছি অনেক জায়গায় মহাভারতে। আচ্ছা, থাংটা মার্শাল আর্ট। থাংটা মার্শাল আর্ট কোথাকার? ছবি দেখে বুঝতে পারছো এটা নর্থ ইস্টার্ন স্টেট হবে। নর্থ ইস্টার্ন স্টেটের মধ্যে এটা মণিপুর। ওকে, থাংটা খুব ইম্পর্টেন্ট এটা। তো মণিপুরের থাং মানে হচ্ছে সোর্ড, আর টা মানে হচ্ছে স্পিয়ার, মানে বর্ষা। এটা মেইতেইদের সাথে যুক্ত। আর ইউনেস্কো এটাকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ বলেছে। হ্যাঁ, ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ এটা, এটা মাথায় রাখবে। আর এরই যদি এটা আর্মড ফাইট উইথ সোর্ড অ্যান্ড স্পিয়ার, রাইট, তরোয়াল আর বর্ষা নিয়ে, বা যেটা আনআর্মড মানে কোনো অস্ত্র থাকবে না, সেটার নাম হচ্ছে সরিত সারাক। সরিত সারাক, সেম টেকনিক ইউজ হয়, বাট আনআর্মড, মানে কোনো অস্ত্র নেই, নিরস্ত্র যুদ্ধ, সেটার নাম হচ্ছে সরিত সারাক। এছাড়া আছে চেইগি গাদগা। চেইগি গাদগাও আরেকটা মণিপুরের। তো মণিপুর ছাড়া আমরা কয়েকটা নর্থ ইস্টের মার্শাল আর্টস দেখে নিই। মিজোরামেতে ইনসু নাওয়ার আর ইনবুয়ান খুব ফেমাস, এই দুটো, ইনসু আর ইনবুয়ান। ওকে, এই ইন দিয়ে হলেই মনে রাখবে মিজোরামের। আর অরুণাচলের আছে বদ্রছাম, বর্দোছাম, সরি বর্দোছাম। আচ্ছা, তো ক্লাসিক্যাল ডান্স, নেক্সট কোয়েশ্চন হচ্ছে ক্লাসিক্যাল ডান্স ফ্রম অরিজিনেটস ইন আসাম। আসামেতে কোন ক্লাসিক্যাল ডান্স আছে? এখানে অলরেডি অ্যান্সার দেওয়া আছে, সেটা হচ্ছে সত্রিয়া। সত্রিয়া, এটা হচ্ছে কি না শ্রীমন্ত শঙ্করদেব। আচ্ছা, একটা কথা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স কটা আছে। ফার্স্ট থিং হচ্ছে ক্লাসিক্যাল ডান্স যদি আমরা বলি কালচার মিনিস্ট্রির আন্ডারে, তো বলা হয় 9টা আছে, কালচার মিনিস্ট্রি বলে 9টা। এখানে ছাউকে অ্যাড করে। বাট ইন কেস অফ সাহিত্য নাটক একাডেমি, সাহিত্য নাটক একাডেমি কিন্তু 8টাকেই ডেজিনেট করে। ঠিক আছে, 8টাকেই বলে। তো এর এর আন্ডারে 8খানা আমাদের কিন্তু আছে ক্লাসিক্যাল ডান্স, এটা মাথায় রাখবে। এটাতে সাহিত্য নাটক একাডেমির আন্ডারে কিন্তু ছাউ নেই, বা ছাউ নাচটা নেই। ওকে, তো সাত্রিয়া এরকমই একটা নাচ, যেটা হলো ক্লাসিক্যাল ডান্স আসামের। এটা করেছিলেন শ্রীমন্ত শঙ্কর দেব 15th সেঞ্চুরিতে বৈষ্ণব ভক্তি আন্দোলনের আন্ডারে। স্টোরিজ কি না, কৃষ্ণ রাধা লীলা, কৃষ্ণ এবং রাধার লীলা আছে এখানে, আর ভগবত পুরাণা, তার তার স্টোরিজ গুলোই এখানে দেখানো হয়। আচ্ছা, চাদর বলতে কি পরা হয় দেখো, এখানে ধুতি পরা হয় সিল্কের, মেয়েরা পরে সিল্কের শাড়ি। এছাড়া গায়ে একটা উত্তরীয় নেয় বা চাদর নেয়,
আর মুকুট মানে হেড গিয়ার পরে। ওকে, এখানে তাই লেখা আছে, পাট শাড়ি পরে মহিলারা এবং চাদর নেয়। এছাড়া বরগীত চলে এর সাথে, ডিভোশনাল সংস। আর খোল মানে ড্রাম আর ফ্লুটও বাজানো হয় সাথে। খাম্বা তৈবি ইজ এ লাভ স্টোরি। এটা কোথাকার, কোন রাজ্যের? এই খাম্বা হচ্ছে একজন পুরুষ ছিলেন, থৈবি একজন মহিলা, যাদের মধ্যে প্রেম কাহিনী এটা। ওকে, এটা হচ্ছে মণিপুর, মণিপুর স্টেটের। তো মণিপুর স্টেটের আমরা আর কয়েকটা ফোক ডান্স দেখে নিই। একটা হচ্ছে লৌসা, লৌসা কুকিরা, কুকিদের জন্য লৌসা। লাই হারাওবা, লাই হারাওবাটা কিন্তু কি, এটা কিন্তু একটা ফেস্টিভ্যালও। ওকে, মেইতিদের ফেস্টিভ্যাল এটা। পুংচোলাম, পুংচোলমটা হলো ড্রামের নাচ। নুপাপালা, এটা ছেলেরা নাচে, নুপাপালা। এছাড়া থাংটা, থাংটা হচ্ছে মার্শাল আর্ট, যেটা আগে দেখলাম আমরা। আর ঢোল ছোলম, এটা হোলির সময় ঢোলের সাথে জোরালো নাচ। ওকে, তো দন্ডারি, আর একটা নেক্সট কোয়েশ্চেন, দন্ডারি ইজ গ্রুপ ডান্স পারফর্ম বাই কোন ট্রাইব, কোন ট্রাইব কোন রাজ্যেতে এটা করে? তো এটা তেলেঙ্গানাতে। তেলেঙ্গানাতে দন্ডারি হচ্ছে একটা নাচ, যারা ট্রাইবালরা পরিবেশন করে। এবং আমরা দেখে নিই কয়েকটা, সেটা হচ্ছে যে যেরকম পেরিনি শিবা তাণ্ডবম। ঠিক আছে, পেরিনি শিবা তাণ্ডবম মানে শিবের প্রতি উৎসর্গ করে নাচ এটা, লর্ড শিবাকে উৎসর্গ করে। পেরিনি শিবা তাণ্ডবম, এটাও তেলেঙ্গানার। এছাড়া হচ্ছে দাপ্পু, দাপ্পু মানে হচ্ছে ড্রাম, এটা ড্রামের ওপরে নাচটা হয়। তো এটা দাপ্পু নৃত্যম। আছে গুসারি, তো গুসারিটা কি না, এটা গোন্ডরা করে, গোন গোন ট্রাইবরা করে। তো হুইচ ডান্স ফ্রম ইজ ফ্রম তামিলনাড়ু। ঠিক আছে, ওল্ডেস্ট ক্লাসিক্যাল ডান্স এটাকে বলা হয় কোনটাকে? এটা হচ্ছে ভারতনাট্যম। ভারতনাট্যম দেখো এটা কিরকম, না এটা প্রায় 2000 ইয়ার্স ওল্ড, এটাই ওল্ডেস্ট। আর এটা পারফর্ম করতো দেবাদাসীরা মন্দিরেতে প্রথমে, বিভিন্ন ইন্ডিয়ান টেম্পলস এতে দেবাদাসীরাই করতো পারফর্ম। তো এর বিশেষ কিছু ফর্ম আছে। এটা প্রথম হচ্ছে আবাদু মানে স্টেপস, এই যে স্টেপস, বিভিন্ন স্টেপস নিয়ে রেখেছে, দ্যাট ইজ আবাদু। এরপরে হস্ত মুদ্রা, এই যে হাতের যে বিভিন্ন জন বিভিন্ন রকম মুদ্রা নিয়েছে দেখো, এই যে হস্ত মুদ্রা। ওকে, হ্যান্ড জেস্টার্স। তারপর হচ্ছে ভাবা বিনয়, মানে 9 রস যেটাকে বলে, আমাদের রাগ, দুঃখ, ক্ষোভ, হ্যাঁ, এই 9খানা রস আছে, 9 রাসাস। এইগুলোকে প্রকাশ করে এই ফেশিয়াল এক্সপ্রেশনসের মাধ্যমে। ঠিক আছে, মুখের ভাবের মাধ্যমে। এরপর হচ্ছে মান্ডি মানে পশ্চার, দেখো কেউ বসে আছে অর্ধেক, কেউ পুরো বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বেঁকে আছে। এইগুলো হচ্ছে পশ্চার্স, এটাকে বলে মান্ডি। কি পরে? সিল্কের শাড়ি পরে। ওকে, আচ্ছা, এর যে বিশেষ যে আর্টিস্ট, এটাও দেখতে হবে, সেটা হচ্ছে বালা সরস্বতী, রুক্মিণী দেবী অরুন্দালে, ইনি ভীষণ ফেমাস। এগুলো ডাইরেক্ট কোশ্চেন আসে, ইনি কোন নাচের সঙ্গে জড়িত, এরকম ভাবে কোশ্চেন আসে। আর পদ্ম সুব্রমণিয়াম। ওকে, হুইচ ফোক ডান্স অফ পাঞ্জাব ইজ পারফর্ম বাই মেন ডিউরিং, বৈশাখীর টাইমেতে কোন লোকনৃত্য পরিবেশন করে পুরুষরা? পুরুষরা কোনটা করে? সেটা হচ্ছে ভাংড়া। ওকে, নাচ দেখেই বোঝা যাচ্ছে ভাংড়া নাচছে। আচ্ছা, তো এর ভাংড়ারই ঠিক যেটা কাউন্টার পার্ট, সেটা হলো গিদ্ধা। এটা কারা করে? মহিলারা করে, গিদ্ধা। গাটকা আমরা দেখলাম আগে, গাটকা মার্শাল আর্ট, যেটা ডান্স ফর্মও। মালওয়াই, মালওয়াইটা আছে কমিক মানে মজার নাচ, এটা একটা। ওকে, এনার্জেটিক ডান্স। এছাড়া সাম্মি আছে, যেটা হচ্ছে ট্রাইবাল ওমানরা করে, সাম্মি। এছাড়া আরো আছে যেমন ঝুমার, ধামাল, লুড্ডি, ভান্ড, নকল। এইগুলো কিন্তু এই নামগুলো মনে রাখা ইম্পর্টেন্ট, চলে আসে। মানে আমি দেখেছি ভান্ড এসেছিল একবার, আমি দেখেছি। ঠিক আছে, এটা কোয়েশ্চেন। আচ্ছা, সো নেক্সট কোয়েশ্চেন, যে হুইচ সিটি ইজ নোন অ্যাজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, মানে ফার্স্ট ইন্ডিয়ার প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটা? ইন্ডিয়ার প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটা? এটার অ্যান্সার হবে আহমেদাবাদ। ওকে, কেন? 600 ইয়ার্স ওল্ড ওয়ার্ল্ড সিটি, ভাদ্রা ফোর্ট, জামা মসজিদ এখানে দেখা যায়, এই যে এখানে ছবি দিয়েছি। এছাড়া আরো দুটো ডেজিগনেট হয়েছে নিউ, 2019-এ হয়েছে জয়পুর, যেটাকে বলে পিঙ্ক সিটি, হাওয়া মহল আছে, যন্তর মন্তর আছে। আর 2025-এ রিসেন্টলি হয়েছে বারাণসী, যেটাকে বলছে ওয়ার্ল্ডস ওল্ডেস্ট লিভিং সিটি। ঠিক আছে, জীবন্ত শহর। তো তিনটেই আমাদের কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ হেরিটেজ সিটিজ আছে ইন্ডিয়াতে, এর মাথায় রাখবে। হুইচ ন্যাশনাল পার্ক ইজ বোথ ইউনেস্কো সাইট অ্যান্ড টাইগার রিজার্ভ ইন আসাম?
এরকম তিনখানা আছে আমাদের ইন্ডিয়াতে, দুটো আসামে আছে। ওকে, দুটোর মধ্যে একটা হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, 1985-এ ইউনেস্কো সাইট হয়, আর টাইগার রিজার্ভ হয় 2006-তে। আর একটা হচ্ছে লার্জেস্ট পপুলেশন অফ ওয়ান হর্ন রাইনোসরাস, সবচেয়ে বেশি বড় পপুলেশন আছে এখানে রাইনোসরাসের। এছাড়া আছে মানস ন্যাশনাল পার্ক, এটা টাইগার রিজার্ভ হয় 1973-তে, 1985-এতে ইউনেস্কো সাইট ঘোষণা হয়। আর সুন্দরবনের ক্ষেত্রে ইউনেস্কো সাইট হচ্ছে 1987-এ, টাইগার রিজার্ভ হচ্ছে 1973-তে। এখানে ফেমাস হচ্ছে পিগমি হক, গোল্ডেন লঙ্গুর মানসে, আর বায়োস্ফিয়ার রিজার্ভ এটা, প্লাস এলিফেন্ট রিজার্ভ। আর আমাদের সুন্দরবন হচ্ছে লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, প্লাস রামসার সাইটও। রামসার সাইটও এটা। লার্জেস্ট পপুলেশন অফ রয়্যাল বেঙ্গল টাইগারও এখানে। তো দ্য গ্রুপ অফ মনুমেন্টস এট মহাবলীপুরম আর লোকেটেড ইন হুইচ সিটি? এটা কোন সিটিতে অবস্থিত মহাবলীপুরম? অ্যান্সার হবে তামিলনাড়ু। তামিলনাড়ুতে আছে মহাবলীপুরম অর সেভেন প্যাগোডাস আছে, ঠিক আছে? সেটা করমন্ডল কোস্টে, সাউথ অফ চেন্নাইতে। এটা কে করেছিল, কাদের আন্ডারে ছিল? পল্লাবা কিং। খুব ইম্পর্টেন্ট, মহাবলীপুরম তৈরি হয়েছিল নরসিংহবর্মন ওয়ান, নরসিংহবর্মন ওয়ান এটাকে তৈরি করেছিল 7th সেঞ্চুরি এডিতে। তো 7খানা প্যাগোডা ছিল, তার মধ্যে একটাই প্যাগোডা এখনো অব্দি বেঁচে আছে, সেটা হলো শোর টেম্পল। ওকে, এছাড়া হচ্ছে পঞ্চরথ, অর্জুনাস পেনেন্স, এগুলো আছে। তো 1984-এ এটা ইউনেস্কো সাইট হিসাবে ঘোষণা হয়, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে, 1984-এতে। তো লাস্ট হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান ওমান টু উইন পদ্মভূষণ। পদ্মভূষণ প্রথম কোন মহিলা জিতেছিলেন? অ্যান্সার হচ্ছে MS শুভলক্ষ্মী, সুব্বালক্ষ্মী। তো ইনি হচ্ছে কার্নেটিক মিউজিশিয়ান, 1975-এতে ইনি পেয়েছিলেন হচ্ছে ফার্স্ট পদ্মবিভূষণ। আর ইনি ভারতরত্ন পেয়েছেন 1998-এ। তো ফার্স্ট ওমান যে ভারতরত্ন পেয়েছেন তিনি কে? ইন্দিরা গান্ধী, 1971-এ, ইন্দিরা গান্ধী। ওকে, আচ্ছা, ফার্স্ট ইন্ডিয়ান টু উইন রামন ম্যাক্সেসে কে পেয়েছিল প্রথম? বিনোবা ভাবে, 1958-এ। এনার কি আছে? ভূদান মুভমেন্ট, ভূদান মুভমেন্টের জনক ইনি, ঠিক আছে? বিনোবা ভাবে। আচ্ছা, কোন ফার্স্ট ইন্ডিয়ান ওমান কে আছে যে রামান ম্যাক্সেসে অ্যাওয়ার্ড পেয়েছে? সেটা হচ্ছে মাদার টেরেসা, মাদার টেরেসা। ইনি পেয়েছেন হচ্ছে 1962-তে। ওকে, আচ্ছা, ফার্স্ট ইন্ডিয়ান টু উইন পুলিৎজার প্রাইজ, পুলিৎজার প্রাইজ প্রথম কে পেয়েছেন? গোবিন্দ বিহারী লাল, 1937-এ। পুলিৎজার প্রাইজ কিসের জন্য দেওয়া হয়? দ্যাট ইজ ফর জার্নালিজম। ইনি জার্নালিস্ট ছিলেন, জার্নালিস্ট। তো আর কে পেয়েছেন মহিলাদের মধ্যে ফার্স্ট পুলিৎজার প্রাইজ কে পেয়েছে? এটা পেয়েছেন হচ্ছে গীতা আনন্দ। আরে, গীতা আনন্দ। ওকে, গীতা আনন্দ। চলো নেক্সট, ফার্স্ট ইন্ডিয়ান টু উইন ইন্ডিভিজুয়াল অলিম্পিক গোল্ড কে পেয়েছে? ইন্ডিভিজুয়াল, অভিনব বিন্দ্রা। তো টোটাল ইন্ডিয়া 10টা অলিম্পিক গোল্ড পেয়েছে, তার মধ্যে অভিনব বিন্দ্রা একটা ইন্ডিভিজুয়াল গোল্ড, আর একটা পেয়েছে হচ্ছে নীরজ চোপড়া পেয়েছে একটা ইন্ডিভিজুয়াল গোল্ড, আর বাদ বাকি 8টা হয়েছে ইন্ডিয়ান হকি টিম, হকি টিম পেয়েছে, এটা ইন্ডিভিজুয়াল নয়, টিম পেয়েছে, ঠিক আছে? টোটাল 10টা এখন অব্দি ইন্ডিয়া গোল্ড মেডেল পেয়েছে। ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান ইন অলিম্পিক্স, তিনি হচ্ছেন মেহেরবাই টাটা। মিক্সড ডাবল টেনিসেতে উনি যোগদান করেছিলেন 1924-এ। ফার্স্ট ইন্ডিয়ান ইন ব্রিটিশ পার্লামেন্ট, এটা তো জানি আমরা সবাই, দাদাভাই নওরোজি, 1892-তে। আর ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু উইন দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, এটা কে? এটা হচ্ছে হংসা শর্মা। হংসা শর্মা ইনি ছিলেন ওয়েট লিফটিং কোচ। ইনি কেন পেয়েছিলেন না, একজন যে 2020-তে সিডনিতে হয়েছিল অলিম্পিক, সেখানেতে একজন মহিলা, তার নাম হচ্ছে সম্ভবত কারনাম মালেশ্বরী, কারনাম। ইনি হচ্ছেন ফার্স্ট ওমান যে কিনা আমাদের মেডেল পেয়েছিল অলিম্পিকেতে, কারনাম মালেশ্বরী। ওকে, তো ইনাকেই কোচ করেছিলেন হচ্ছে হংসা শর্মা, যিনি দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পেয়েছেন।